আসসালামু আলাইকুম। মাদ্রাসা ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার সাথে থাকলে আমি আরও আপনাদের সেবায় আরও আত্মনিয়োগ করতে উৎসাহী হব। তাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সাথে থাকবেন। আমি সকল সাবস্ক্রাইবারদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এই ভিডিওতে দেখবেন যে কিভাবে মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ তাদের বকেয়া বেতনের আবেদন করতে পারবেন। কোনো কারণে বেতন বন্ধ থাকতে পারে, কিংবা জয়েন করেছেন 15 তারিখে কিন্তু বেতন আসছে পরের মাসের বেতন আসছে পুরো, কিন্তু যে তারিখে জয়েন করেছেন যে মাসে, সেই মাসের ওই 15 দিনের বেতন আসে নাই। এসব ক্ষেত্রে বকেয়া আবেদন করার নিয়ম আছে। শুরু করার আগে প্রথমে যে কাজটা করে নেবেন, এখানে মেমিসে সাধারণত জেপিজে ফাইল দিতে হয়, পিডিএফও দেওয়া যায়, তবে জেপিজেই উত্তম। আমি সবসময় জেপিজে ফাইল দিয়ে থাকি। ফাইলগুলো মানে আপনার স্ক্যান করে, আপনার সব ডকুমেন্ট স্ক্যান করে তারপরে একটা ফটোশপের মাধ্যমে কাজ করে আপনার ফাইলটা রেডি করবেন। কোনো ফাইল যেন 300 কেবির বেশি না হয়, এদিকে খেয়াল রাখবেন। এবং আপলোড করার পূর্বে ফাইলগুলো নাম্বার দিয়ে সুন্দর করে সাজায় রাখবেন। আমি যেভাবে দেখিয়েছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে কি কি কাগজপত্র লাগবে। ওখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখনই যে জরুরি নির্দেশনা আসবে, ওই নির্দেশনার ভিতরেই কি কি কাগজপত্র লাগে তা আছে। আপনারা ওটা দেখে নেবেন, দেখে ফাইলগুলো আগে রেডি করবেন। ফটোশপের মাধ্যমে করলে সবচেয়ে ভালো হয়। আবার এমনি ভালো উন্নত মানের ক্যামেরা দিয়ে ছবি তুলে দিলেও হবে, তবে যেন জুম করলে ওটা ভালোভাবে দেখা যায়। কারণ ঢাকায় যখন ওগুলো দেখে তখন জুম করে করে দেখে, তো জুম করলে যদি ফেটে যায় তাহলে তো অসুবিধা। এই জন্য ভালো ক্যামেরা হলে জুম করে দেখবেন, যদি না ফাটে তাহলে ওই ফাইলগুলো চলবে, জেপিজে ফাইল হলেই চলবে। তো আর দেরি না করে তাহলে চলুন। তো এই জন্য আমরা প্রথমেই একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি ফায়ারফক্স ওপেন করেছি। এবার এখানে লিখব www.memis memis.gov.bd লিখে এন্টার দেব। এন্টার দিলে দেখেন এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এসে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট বিভিন্ন রকমই আছে, আমার যেটা দরকার আমি সেটা বলি। আমার দরকার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান, OA, এটা দরকার। এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিউ অ্যাপ্লিকেশান, মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশান, এমপ্লয়ি লিস্ট। এখানে যদি কারো আবেদন করা থাকে তার আবেদনের অবস্থা দেখার জন্য হলো এটা দরকার, মাই অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান কী অবস্থায় আছে। আর নতুন যারা বকেয়ার জন্য আবেদন করবেন তারা এখানে ক্লিক করবেন, নিউ অ্যাপ্লিকেশান। এই অ্যাড্রেসটা আপনারা এই প্রথম যে সার্চ করার জন্য এই অ্যাড্রেসটা আপনারা একটু জুম করে দেখে নেবেন, এই আমার অ্যাড্রেস বারটা। আচ্ছা, এরপরে নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর দেখেন এখানে আরেকটা উইন্ডোজ আসলো, আরেকটা ইন্টারফেস আসলো। এখানে লেখেন নতুন এমপিওর জন্য, বিএড স্কেলের জন্য, বা কারো টাইম স্কেল, পুনঃনিয়োগ, ইবতেদায়ী প্রধানের গ্রেড, পদোন্নতি, সংশোধন বিভিন্ন রকম করা যায়, ইন্ডেক্স কর্তন। তো আমার দরকার বকেয়া, আমি বকেয়ায় ক্লিক করব। বকেয়ায় ক্লিক করলে এখানে কিন্তু নির্দেশনা আছে, জরুরি নির্দেশনা, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনারা পড়ে নেবেন।
তাহলে ভালো হবে। এবার এই পড়ার পরে আই অ্যাগ্রি এই চেক বক্সটা চেক দিয়ে দেবেন। এবার দেখেন অ্যাপ্লাই অনলাইন, ডাউনলোড ক্লোজ, ডাউনলোড করলে এইটা ডাউনলোড হবে। আর অ্যাপ্লাই অনলাইন, আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখানে যার জন্য অ্যাপ্লিকেশন করবেন তার ইন্ডেক্স নাম্বার দিতে হবে। তো আমি ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিচ্ছি। ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে আমরা লোড এমপ্লয়ি ইনফো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ইন্টারফেসে চলে আসবে। এখানে দেখেন এই বাম পাশে কোনো কাজ না, আমার কাজ হচ্ছে ডান পাশে। ডান পাশে প্রথম হচ্ছে এরিয়ার টাকা, অর্থাৎ কত টাকা, কত টাকা হবে। তা আমার যেটা আছে সেটা আমি দিচ্ছি। এই টাকার ফিগার লিখে দেবেন। এরপরে এরিয়া ফ্রম, অর্থাৎ কত তারিখ থেকে এরিয়া, এগুলো এই ডাটাগুলো আগের থেকে একটা কাগজে নোট করে নেবেন আপনারা, তাহলে সবচেয়ে ভালো হবে। তো এরিয়ার তারিখ হচ্ছে আমার 18/9/2023। তো এর জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। 23-এ এই কর্নার ক্লিক করলে 23 আসলো। এবার হচ্ছে 9 অর্থাৎ সেপ্টেম্বর, সেপ্টেম্বরে ক্লিক করলাম। এবার তারিখ, এখানে যে তারিখটা আছে সেই তারিখটাই ক্লিক করতে হবে, 18 তারিখ। বাস হয়ে গেল। এরপরে দেখেন 2 অর্থাৎ কোন তারিখ পর্যন্ত, আমার তারিখ হচ্ছে 30 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত হয়ে গেল। আমার কমিটি রেগুলারই আছে, রেগুলার থাকবে। আর আপনার যদি অ্যাডহক থাকে অ্যাডহক, বা স্পেশাল কমিটি থাকলে স্পেশাল, সেটা পাবে। ডিউরেশন অফ এসএমসি গভর্নিং বডি, অর্থাৎ গভর্নিং বডি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, ম্যানেজিং কমিটি। ডিউরেশন অফ গভর্নিং বডি 2, কত তারিখে শেষ হবে তার মেয়াদ, এটা চাচ্ছে না। তো লাস্ট ডিউরেশন রিকগনিশন অফ ইনস্টিটিউট ফ্রম, অর্থাৎ আপনার স্বীকৃতি কত তারিখ থেকে। তো স্বীকৃতি আমার যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 এই দিয়ে দিলাম। এবার অ্যাটাচমেন্ট, অর্থাৎ প্রথমে আপনার প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে বিস্তারিত মোবাইল, প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির মোবাইল নাম্বার সহ উল্লেখ করতে হবে। একটা প্যাডে থাকবে, সেই প্যাডে আবেদন করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার ফাইলে নিয়ে যাবে। আমার এই ফাইলটা হচ্ছে এখানে 1 নম্বরে আমি নাম্বার দিয়ে সেভ করে রেখেছি। এটা 1 নম্বর, এই ক্লিক করলাম, এই যে আপলোড হয়ে গেল। এই যে 1 ফরওয়ার্ডিং, এই যে আমি যা লিখে রেখেছি তাই। ফাইল নেম যেটা আছে সেটা এখানে শো করবে। নিয়োগপত্র, যোগদানপত্র, ফাইল নাম্বার 2। 2 নম্বর হচ্ছে এই, এটা আপলোড করে দিলাম। এই দেখেন অ্যাপয়েন্টমেন্ট রিপোর্টিং লেটার। এরপর হচ্ছে জন্ম তারিখ সংশোধন, এটা হচ্ছে প্রযোজ্য নয়। তো একটা প্যাডে প্রযোজ্য নয় লিখে, দিয়ে দেবেন, ওখানে আপলোড করে দেবেন। সুপার সাহেবের স্বাক্ষর থাকবে। বাস, এটা আপলোড করে দিলাম। এরপরে আছে পূর্বের প্রতিষ্ঠানের পদের সর্বশেষ এমপিও, এটা হচ্ছে 4 নম্বর। আমি এখানে 4 নম্বর দিয়ে রাখছি, যেটা সেটা দেব। 4 নম্বর হচ্ছে এই প্রিভিয়াস ইনস্টিটিউট এমপিও অ্যান্ড বিল, আপলোড করে দিলাম। এরপরে বর্তমান প্রতিষ্ঠানের পদের প্রথম এমপিও এবং শেষ এমপিও, এটা দেবো। এটা হচ্ছে 5 নম্বর। আমি এখানে 5 নম্বর যেটা, এটা সিলেক্ট করে দিলাম, এই আপলোড করে দিলাম। এরপরে সর্বশেষ বেতন বিলের কপি, আমি এটা হচ্ছে 6 নম্বর। অ্যাপ্লিক্যান্ট লাস্ট বিল, এটা
এটা আমি আপলোড করে দিলাম। এরপর যে গভর্নিং ম্যানেজিং কমিটির রেজুলেশন এটা হচ্ছে 7 নাম্বার। এখানে 7 নাম্বার আছে হচ্ছে আপনার এই 7 নাম্বার এই রেজুলেশন কপি, এটা আপলোড করে দিলাম। এবার 8 নাম্বার হচ্ছে ব্যাংক নন ড্রায়াল, নাম্বারটাই ব্যাংক নন ড্রায়াল, এই যে নন ড্রায়াল এটা আমি আপলোড করে দিলাম। ব্যাস, এবার আমি একটু চেক করে নিলাম যে কোথাও কোনো ভুল আছে কিনা বা না, হয়ে গেছে। তো আমি এখন ফরওয়ার্ডে ক্লিক করব। সেভ অ্যাজ ড্রাফট করলে সেভ হয়ে এখানেই থেকে যাবে, ফরওয়ার্ড হবে না। তো ফরওয়ার্ডে ক্লিক করব, দেখেন সাকসেস, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড সাকসেসফুলি। ব্যাস, ওকে। এবার এখান থেকে আপনি বেরোয় যেতে পারেন। ব্যাস, এটা রিফ্রেশ হয়ে যায়, এখান থেকে বেরোয় এটা এবার কেটে দিয়ে আপনি ব্যাক করতে পারেন। আপনার আবেদনটি উপজেলা অফিসে সাবমিট হয়ে গেছে। এখন উপজেলা থেকে আপনার এই উপজেলা শিক্ষা অফিসার মহোদয় উনি দেখে শুনে তারপরে ফরওয়ার্ড করে দেবেন, সরাসরি চলে যাবে মেমিসে, অর্থাৎ একদম ঢাকায়। রিফ্রেশ হওয়ার পরে ব্যাক করে আমরা এখানে আসলাম, এখান থেকে আবার দেখতে পারবো যে আমার এই যে মাই অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশান, আমি যে অ্যাপ্লিকেশানটা এইমাত্র করলাম সেটা কি অবস্থায় আছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই যে আমি যেটা এই যে এরিয়ার এটার জন্য অ্যাপ্লিকেশন করেছি, এই যে প্রসেসিং অ্যাট USEO, অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারের নিকট এটা চলে গেছে। এই ছিল আজকের প্রক্রিয়াটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।